জি, জ্যাকসন অভি বলছি। আমি একজন নাচের শিক্ষক, নাচ শিখাই। জি স্যার, আমি আপনার কাছে নাচ শিখতে চাই। আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? কোনো অসুবিধা নেই, আপনি বলুন কোথায় আসতে হবে। আমি 13 নম্বর সেক্টরের মাথায় দাঁড়ানো আছি, চলে আসেন। ঠিক আছে, আমার বেশি সময় লাগবে না, আমি ম্যাক্সিমাম 5 মিনিটস চলে আসছি আমি। হ্যাঁ, আস্তে চালাচ্ছ কেন? আপনি জোরে চালাও তো, আমার তো ছুটে যাবে। ভাই কি ছুটে যাবে? আমার এমনিতে ব্রেকের সমস্যা আছে, বেশি জোরে চালাইলে আমার ব্রেক ছুটে যাবে। তোমারটা ছোটে ছুটুক, আমারটা ছুটলে তো হবে না, বুঝতে পারছো না? যাও। আপনার আবার কি ছুটে যাবে? সেটা জানা তোমার কোনো দরকার আছে? তুমি যাও। ভাই একটা কথা বলে কিছু মনে করেন না, আমার জানার দরকার নেই, কিন্তু কোনো কথা অর্ধেক শুনলে বাকি কথা শুনতেও ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে শুনতে হবে না, তুমি গিয়ে দেখবে। হ্যাঁ, একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, যাও তো। ঠিক আছে ভাই। ও ও, আপনি তাহলে নাচের শিক্ষক? মাপও চাই, দোয়াও চাই। আপনি যদি আমাকে 1,00,000 টাকাও দেন, আপনাকে আমি কোনোদিন নাচ শেখাবো না। আসি। দাঁড়ান, আমি নাচ শেখার জন্য আপনাকে ডাকিনি। আপনি আমার পোস্টারের উপরে আপনার পোস্টার কেন লাগিয়েছেন সেই জবাবটা দিয়ে তারপরে যান। আপনার প্রশ্ন মানে? দেখুন দেখুন, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় আমার পোস্টারের উপরে আপনি আপনার পোস্টার লাগিয়েছেন। ও, আপনি গানের টিচার? জি, পোস্টার তোলেন। পোস্টার তুলবো মানে? জায়গা কি আপনার কেনা নাকি যে আপনি পোস্টার লাগাতে পারবেন আর কেউ লাগাতে পারবে না? আপনি আমার পোস্টারের উপরে কেন পোস্টার লাগাবেন? পাশে জায়গা নেই? হ্যাঁ, সকালবেলা মাত্র আমি পোস্টারগুলো লাগিয়ে গিয়েছি। সেটা তো পোস্টারে উল্লেখ করা নাই, আমি কিভাবে বুঝবো আপনার পোস্টার টাটকা না বাসি? আপনি কি পোস্টার তুলবেন? যদি না তোলেন তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করব। আপনি কি গানের ওস্তাদ না ঝগড়া ওস্তাদ? আর আপনাকে দেখে কি মনে হয় জানেন? কি? মুড়ির টিন বাসের হেল্পার। বাস থাপড়ান আর বলেন ওস্তাদ বায়া প্লাস্টিক। হারমোনিয়াম যে আবিষ্কার করেছে সে যদি জানতো যে আপনাদের মতো মেয়েরা হারমোনিয়ামের রিড ছবে, কোনোদিন আবিষ্কার করতো না। গলার যে অবস্থা! সাহস তো কম না। আপনি জানেন ইউটিউবে আমার ভিউ কত? নিশ্চয়ই গানের নামে লাফালাফি করেছেন। মানুষ তো আজকাল শুনতে না, দেখতে পছন্দ করে, তাই? জি না, আমার প্রথম অডিও অ্যালবামও হিট হয়েছিল, মনের মাঝে 20। সেটা পাইরেসিও হয়েছিল। একদম ঠিকঠাক নাম, মুখের ভেতর বিষ। জি না, মুখের ভেতর 20 না, মনের মাঝে 20। ইস, ইস কেন বললেন? যে পাইরেসি করেছিল তার অবস্থাটা চিন্তা করছি। ও বুঝতে পারেনি যে টাকাটা কোথায় ইনভেস্ট করছি। আমি শিওর যে সব হারিয়ে এখন শ্যামবাজারে কলা মেখে আর আপনাকে গালাগালি দেয়। আমার গলা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এখন শিল্পীরা গান গায় না, কম্পিউটার গায়। কম্পিউটার সামনে গাইলে খুব চমৎকার শোনায়। একটা গরু এনে কম্পিউটারের সামনে বসিয়ে দেন, হাম্বা বলবে, মনে হবে লতা মঙ্গেশকর গান গাইছে। হ্যাঁ, স্টুপিড দেখাচ্ছি। আরে আরে, আপনি আমার পোস্টার ছিলেন কেন? সব ছিড়বো। আরো লাগিয়েছিস না ওদিকে, ওগুলো সহ ছিড়বো।